গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো শনিবার আর এখন বাজে সকাল 9:05 আর ক্যামেরা অন করলাম। রান্নাঘরে এখনও যাইনি, ভাতটা তো এখনও বসাইনি, বসাবো। বললাম ভিডিওটা একটুখানি শুরু করে নিই। আর আজকে উঠলাম কটার সময়? 8:30টার সময়, কারণ আজকে আবার একটু দেরি করে যাবে, ঠিক আছে, সেই কারণের জন্য। তো এই 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 জুতার মধ্যে গুতাগুতি করিস কেন? তো তার জন্য একটুখানি দেরি করে উঠলাম আর রান্নাবান্না করতে হবে। আজ তো শনিবার, নিরামিষের দিন। সকালবেলার থেকে উঠে দেখছি খুব সুন্দর রোদ উঠেছে আর হাওয়া দিচ্ছে, মানে শীত যে এই সপ্তাহের মধ্যেই প্রায় পড়ে যাবে সেটা বোঝা যাচ্ছে। রাত্রেবেলা কি বলো তো, রাত্রেবেলা ফুল স্পিডে ফ্যান না ছেড়ে ঘুম আসছে না। ফুল স্পিডে ফ্যান ছেড়ে তারপরে কাঁথা গায়ে দিলে পরে মারাত্মক ঘুম আসছে, শান্তির ঘুম আসছে। কিন্তু ফ্যান অফ করে দিলে পরে ঘুম আসবে না। এরপর কী হবে বলো তো, ওই শীত পড়বে অথচ কিছু গায়ে দেওয়ার মতন অবস্থা থাকবে না ঘরের ভেতরে ফ্যান না চালিয়ে, তখন হবে অসুবিধা। বাবা, সাইকেলে এরম আওয়াজ হচ্ছে, কি বিচ্ছিরি আওয়াজ হচ্ছে সাইকেলে। তো যাই হোক, এই তো চলো যাই রান্নাবান্না বসাই। এই যে শেরু সোনা, আজকে সকালের কন্ট্রোভার্সি ভিডিও রেডি আছে, ব্লগ ভিডিও রেডি আছে, শুধুমাত্র টাইটেল থাম্বনেল বানিয়ে ছেড়ে দিতে হবে, পোস্ট করে দিতে হবে, ব্যাস, ঠিক আছে। গতকালকে একটা চচ্চড়ি দিয়েছিল শাশুড়িমা উপর থেকে, সেটা নিরামিষ, তো সেটা রেখে দিয়েছিলাম, সেটা কালকে আর হাত লাগাইনি। আর দিয়েছিল কালকে হচ্ছে ফুলকপি দিয়ে, আলু দিয়ে, মূলা দিয়ে, শিম দিয়ে ট্যাংরা মাছের ঝোল, মানে সবজি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। ভালো হয়েছিল মাছটা, কালকেই খেয়ে নিয়েছি। 4 পিস দিয়েছিল, 2 পিস করে রাত্রেবেলা খেয়ে নিয়েছি, ঠিক আছে। কারণ আজকে শনিবার গড়াবে, আগামীকাল রবিবার দিন খেতে হবে, 2 দিন থাকবে, তার জন্য কালকে রাত্রেবেলাই খেয়ে নিয়েছি। আর আজকে বললাম তো, গতকালকে যে চচ্চড়িটা দিয়েছিল সেই চচ্চড়িটা আজকে চলে যাবে, কারণ ওটা নিরামিষ। আর শিম আলুর তরকারি করব ভাবছিলাম, এবার দেখি বরকে জিজ্ঞেস করি শিম আলুর তরকারি করব না আলু পটলের ঝোল করব, সেটা একটুখানি জিজ্ঞেস করি, বুঝলে। আর শাকটা কি আজকেই রান্না করব নাকি সেটাও একটু জিজ্ঞেস করে নি, মানে যখন কনফিউজ হয়ে যায় তখন জিজ্ঞেস করি। চলো যাই। আচ্ছা না, শোনো, এই শোনা, মাগো মাগো মা, সকালবেলা আন্টিদের একটু দেখাও, তোমার একটু দেখাও, তুমি কতটা দুধ হয়েছো, একটু দেখাও। তো বসো বসো, চুলকে দিচ্ছি, বসো বসে পড়ো, আর দেবো না, দিলে দাও, না দিলে না দাও, এরকম একটা ভাব। তো জিজ্ঞেস করলাম, বললো আলু পটলের তরকারি। শিম আলু চচ্চড়ি না আলু পটলের তরকারি, কারণ শিম আলু চচ্চড়ি ভালো খায় না, শিম বটি ভালো খায়, বুঝতে পেরেছো। এবার শিম বটি আমার ভালো লাগে না, আমার শিম আলুর চচ্চড়ি ভালো লাগে, মাখা মাখা করে ধনে পাতা দিয়ে এক ভাত খাওয়া হয়ে যায়, কিন্তু সেটা ও ভালো খায় না। ওই যে ছোটোবেলার থেকে শাশুড়ি মা শিম বটি খাইয়ে আসছে, বুঝতে পেরেছো। মানে আমার ঢালে কেউ ঢালে না, তা আমার ওদের ঢালে ঢালতে হয় কেন, সবসময় কেন? আমার শিম চচ্চড়ি ভালো লাগে, শিম আলু চচ্চড়ি ভালো লাগে, শিম ভর্তা ভালো লাগে, হ্যাঁ, আবার শিম শুটকি ভালো লাগে, কিন্তু শিম বটি ভালো লাগে না। চাল ধুয়ে দিয়ে দিয়েছি হাঁড়িতে, এই যে গ্যাসটা ধরিয়ে দিলাম। চলো এবার ফ্রিজের থেকে বের করি পটল। ও কুলেখাড়া শাকের রসটা আছে, কালকে করে রেখেছিলাম। শিম হলো না, আগের পটল ব্যবহার করতে হবে, তারপরে পরের পটল ব্যবহার করতে হবে, বেগুন ভাজা করতে হবে, শিম ঢোকাতে হবে, টমেটো বের করতে হবে, লঙ্কা নিতে হবে, আদা আছে, থাক, চলো যাই। ওই দেখো কুলেখাড়া শাকটা আবার ঢোকালাম না, ভালো লাগে না, যা কাটা আছে এবারে শাকগুলোতে। কাটাকুটি শুরু করে দিই। কালারটা দেখছি
অরিজিনালি কেমন দেখা যাচ্ছে, পুরো পাতার রস বোঝাই যাচ্ছে। এই যে দেখো চচ্চড়িটা, এর মধ্যে কি কি আছে, বাঁধাকপি, আলু, বুঝতে পারছি না কি কি আছে। তো এই দেখো বন্ধুরা, আমি বসে পড়েছি এখন তরকারি করতে। তো এই যে পটলগুলো আগে বের করে নিচ্ছি, আর প্যাকেটটার মধ্যে কিন্তু 3খানা উচ্ছে আছে, মাথা কেটে যাচ্ছে, তাই আমি বলছিলাম যে মাথা কেটে যাচ্ছে, আবারও ঠিক করে রাখলাম ক্যামেরাটাকে। 3টে উচ্ছে ছিল, আর বাদ বাকি এগুলো হচ্ছে সব আগের লটের পটল। আমি মনে হয় তোমাদের সঙ্গে মুখে মুখে কথাও বলছিলাম। এই যে কি দেখাচ্ছিলাম বলো তো, যে পটলগুলো কবে এনেছে, এখনো কত সুন্দর আছে পটলগুলো, আর বড়ের সঙ্গেও মনে হয় কোনো কথা বলছিলাম। যাই হোক, সেটা আর মনে নেই, এখন ভয়েস ওভার দিচ্ছি, পরের দিন সকালবেলা আমি ভয়েস ওভার দিচ্ছি, তার জন্য আগের দিন কি কথা বলেছি তরকারি করতে করতে আমার মনে নেই। তবে হ্যাঁ, ওই অ্যাক্টিভিটি দেখলে পরে বুঝতে পারি যে হ্যাঁ এই সময় এইটা হচ্ছিল। তো যাই হোক, আগের দিনের মানে আগের লটের পটলগুলো খুব ভালো ছিল, আর পরের লটের যে পটল এনেছিল সেগুলো না যখন খোসা ছাড়াচ্ছিলাম তখনই আমার একটা সুবিধার ঠেকেনি। আসলে দেখো 12 বছর ধরে সংসার করি, এবার তরকারি করতে করতে কম বেশি আইডিয়া হয়ে গেছে, খোসা ছাড়ানোর সময় আইডিয়া হয়ে যায় যে ভেতরে পাকা না কাঁচা। যদি পাকা পটল হয় না, উপরের খোসা ছাড়াতে একটুখানি ট্রাবল ফেস করতে হয়, আর যদি ভেতর কচি থাকে একদম মাখনের মতন খোসা কিন্তু উঠে যায়, মানে ছোলা যায়। ওদিকে কর্তামশাই পেছনের ঘরে লাইট জ্বালালো, কারণ হচ্ছে তোমার ঠাকুর পুজো দেবে তার জন্য। আর এই যে এবার টমেটোর পেছনটাও আমি ছাড়িয়ে নিলাম, আর বেগুনটা তোমাদের দেখাচ্ছি, কত বড় গোল বেগুন। একটা বেগুনকে মাঝখান থেকে দুভাগ করতে হবে, এই যে তোমাদেরকে বলছিলাম, হ্যাঁ এরকম করে বলছিলাম, ঠিক আছে। তো এই যে কিছু মনে হয় নিলাম, কি মনে হয় নিলাম, যাই হোক মনে নেই কি নিলাম। এবার আলু কেটে নিচ্ছি, পটলের জন্য আলু কেটে নিচ্ছি। এই যে মাঝখানে আবার উঠে গিয়ে ভাতটা বন্ধ করে দিলাম, ভাতটার ইসে হয়ে গেছিলো, কি যেন বলে, উতলে গেছিলো। আর আজকে আমি ফোনটা কোথায় রেখেছি জানো, এত সুন্দর দেখা যাচ্ছে, সেটা হচ্ছে রেখেছি ওই যে যেখানটায় আমি আলুর ঝুড়ি টুরি রাখি, পেঁয়াজ রাখি, সেইটা, অর্থাৎ ওই বেসিনের নিচের খাপটা খুলে, পাল্লাটা খুলে, বাক্স বলছি, পাল্লাটা খুলে নিয়ে তারপরে কিন্তু আমি ওখানে ক্যামেরাটা রেখেছি। দেখো গুনছি, এটা করলে এটা হবে, এই আর দেবো, আর কটা আলু দেবো, এরকমভাবে বলছি। তো যাই হোক, দেখো তরকারি কোটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে, এবার উঠবো। আর এই যে লঙ্কা বের করে নিলাম, মিক্সিতে দেবো, তার জন্য লঙ্কা বের করে নিলাম। চলো, আর 2টো লঙ্কা বের করে রাখলাম, উপরে রাখলাম কিসের জন্য বলো তো, ভাতের সঙ্গে খাবো তার জন্য। তো চলো, মোটামুটি আমার কোটাকাটি কমপ্লিট। তো কোটাকাটি তো কমপ্লিট, এবার রান্না বান্নার পালা। তো প্রথমে বেগুনটা ভেজে নেব, তারপরে গিয়ে পটলের তরকারির দিকে যাব। কড়াই তেলটা দেখতে পাচ্ছ একটু কালো কালো, কেন বলো তো, কারণ ফ্রেশ তেল দিলে তো এরকম কালো থাকে না, কারণ এটা হচ্ছে আগের দিনে কি একটা ভেজেছিলাম সেই তেল বাটিতে ছিল, কিন্তু কি ভেজেছিলাম ভয়েস ওভার দেওয়ার সময় আমার মনে নেই, ঠিক আছে। তো নাও, বেগুন ভাজা কমপ্লিট, এবার আমি পটলটা ভেজে নেব। আর কড়াইয়ের মধ্যেই কিন্তু লবণ আর হলুদ কিন্তু দিয়ে নিয়েছি। তো চলো পটলটা ভেজে নিই। আর এদিকে দেখো বেগুন ভাজাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর হয়েছে ভাজাগুলো, তাই না, কচি ছিল বেগুনটা একদম। আর এদিকে কিন্তু পটলের মশলাও কমপ্লিট, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। আর ওদিকে পটলটা ভাজা বসিয়েছি, পটলটা ভাজা হতে হতে কর্তামশাইয়ের পুজো দেওয়া কমপ্লিট। আর এসেই তারপরে এই যে খাবে তোমার হচ্ছে আমন্ড, কিশমিশ আর কাজু, এটা এইখানটায় ভেজানো থাকে, ছোলাটা আলাদা ভেজানো থাকে, আর খেজুরটা এমনিই খায়, ভেজানো লাগে না। আর এখান থেকে আমি কটা কিশমিশ খাই, আমি ড্রাই ফ্রুটের মধ্যে এই কিশমিশই খাই, আর আমার মনে হয় ড্রাই ফ্রুটের মধ্যে কিশমিশই পড়ে, এগুলো তো সিডস অ্যান্ড নাটস, তোমার হচ্ছে এগুলো নাটস, বাদামগুলো। আর এদিকে দেখো পটল ভাজাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এবার পটলগুলো তুলে নিয়ে, এই যে পটল ভাজা কমপ্লিট হয়ে গেল, তখন হয়নি, এই হলো, পটলটাকে তুলে নিয়ে এবার আলুটা ভেজে নেব। দেখো পটল ভাজলে পরে, এমনিতেই তেলটা আগের দিনের ছিল, তার মধ্যে পটল ভাজলে পরে তেল কালো হবেই, বিচ্ছিরি লাগে। ভাবছিলাম প্রথমে শুধুমাত্র লবণ দিয়ে আলুটা ভাজবো, ইয়ে দেওয়ার দরকার নেই, কি যেন বলে তোমার, বলো না, হলুদ দেওয়ার দরকার নেই। তারপরে কেমন যেন মনে হলো, না থাক, 1 চিমটি একটুখানি হলুদ দিয়েই দিই। হ্যাঁ, এই যে দেখো একটুখানি কিন্তু হলুদ দিয়েছি। এমনিতেও আমি রান্নাবান্নাতে হলুদ খুব কম দিই, কারণ ওই হলুদের গন্ধ, ওরে বাবা, বিচ্ছিরি লাগে। তো চলো একবারে ফাইনাল লুক শেয়ার করছি। এই যে দেখো আলু পটলের ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করলাম। ঘি গরম মশলা দেওয়া হয়ে গেছে,
ব্যাস, খুব টানাইনি, আবার একেবারে ট্যালে ঝোলও রাখিনি। তো রান্নাবান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, ক্যামেরা খুললাম অনেকক্ষণ পর। 2:20 বাজতে যায়, ভাত গড় দেওয়া হয়ে গেছে। গতকালকে এই সময় মনে হয় স্নান করতে চলেও গেছিলাম, আজকেও যাচ্ছি। অনেকক্ষণ যেহেতু ক্যামেরাটা অন করি না, তার জন্য অন করলাম। এবার যাব কী যেন বলে তোমার, রান্নাঘর মোছার ন্যাকড়াটা কাচতে। তো ওটা করে নিয়ে তারপরে কেচে আসার সময় জানালাগুলো দিয়ে দেবো। ওই যে ওই জানালা, এই জানালা বাইরে থেকে দিয়ে দেবো। এইটা তো মানে এই ঘরের মধ্যে দিয়ে দেওয়াই যায় না, ওই পাশেরটা তাও দেওয়া যায়, তাই বাইরে যাই, এটা যখন দিই ওইটাও দিয়ে দিই। তো চলো যাই। আর ওপর থেকে আজকেও তরকারি দিয়েছে, কিন্তু একটা তো মনে হচ্ছে মাছের তেলের বড়া, ওটা তো আজকে খাওয়া যাবে না। আরেকটা যেন কি দিয়েছে, যাই হোক 2 পদ আছে। কালকে যে চচ্চড়িটা দিয়েছিল সেটা আছে, আর আজকে আলু পটলের তরকারি আছে। তো চলো স্নান করে নিই। ওই মুভি ইনসাইড চ্যানেলের জন্য ভিডিও রেডি, সমস্ত কিছু এডিটিং করে কমপ্লিট করা, আপলোড করা হয়ে গেছে। টাইটেল থাম্বনেল সমস্ত কিছু বানানো হয়ে গেছে। কখন পোস্ট করব সেটাই ভাবছি। সন্ধ্যের দিকে করি, 6টার দিকে পোস্ট করি, তাই না? এইমাত্র আমি ব্লগ ভিডিওটা পোস্ট করলাম, 6টার দিকে করি। তোমরা একটা কথা বলো তো, তোমরা আমাকে একটা মানে সাজেশন দিও তো, যেহেতু তোমরা আমার এখানে অনেক কন্ট্রোভার্সি চ্যানেলের ভিউয়ার্সরা আছো, যারা কিনা আমার ব্লগ ভিডিও দেখো, তো তোমরা আমাকে একটা সাজেশন দিও যে আমি ব্লগ ভিডিওটা কখন পোস্ট করব। কারণ আমি বেশ কয়েকদিন ধরে ব্লগ ভিডিও 12টার সময় পোস্ট করতাম, আর কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও 5টা 6টা এই টাইমে পোস্ট করতাম। এখন যেহেতু 2টো করে কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও দিচ্ছি, আবার জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো, যেহেতু দিচ্ছি তাই এবার কখন আমি ব্লগ ভিডিওটা পোস্ট করব। কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও দিচ্ছি 11টার সময়, আর ব্লগ ভিডিও দিচ্ছি 2টোর সময়, কারণ কিছুটা তো টাইম দিতে হবে, তাই না? চ্যানেলটা সবই আমার, যেহেতু মানে চ্যানেল যদিও বা আলাদা আলাদা, কিন্তু তারপরেও চ্যানেলটা তো আমার, তার জন্য আমাকে তো মানে একটু টাইম মেনটেন করে দিতে হবে। তোমরা বলো তো যে আমি ব্লগ ভিডিওটা ঠিক কখন দেব, দেখি তোমরা কোন টাইমটাকে বেশি পরিমাণে বলো। যাই স্নান করে নিই। বন্ধুরা, খেতে বসে পড়লাম, ননিকে দিয়ে নিয়েছি, আর ওই যে ননিকে দিয়ে নিয়েছি, দাঁড়ো, ওই যে ধূপকাঠি জ্বলছে দেখো। আর এই হচ্ছে চচ্চড়ি, আর এই হচ্ছে আলু পটলের তরকারি। এইটার মধ্যে, এই বাটিটার মধ্যে এটা ছিল, এই তরকারিটা থালার মধ্যে নিয়ে এটার মধ্যে, বাটিটার মধ্যে আলু পটলের তরকারি নিয়ে এসেছি। আর আজকে একটু বেশি দেরি হয়ে গেল, 2:53 বাজে। আগের দিন মানে গতকালকে কিন্তু 2:38 আমি খেতে বসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। আজকে একটু দেরি হয়ে গেল। ঠিক আছে চলো, অসুবিধা নেই, খেয়ে নিই। সকালবেলায় আগে বাবা ছেলেকে খাইয়ে নিয়ে তারপরে আমি খাই, আর দুপুরবেলাটা কিন্তু আমি আগে খেয়ে নিয়ে তারপরে শেরু বাবাকে খাওয়াই। তো এই যে দেখো, মাংস দিয়ে ভাত মেখে নিয়ে এসছি, আর শেরু সোনাকে খাওয়াচ্ছি। কত সুন্দর লক্ষ্মী ছেলের মতন আমার সোনা বাবাটা খেয়ে নিচ্ছে। মাঝে মধ্যে একটুখানি বদমাইশি করে, কিন্তু যদি মাখাটা একদম ঠিকঠাক লেতা লেতা হয় না, তাহলে ও কিন্তু একবারের জন্যও বদমাইশি করে না। বদমাইশি করবে কি বলো তো, সবসময় ফেলতে পারে না। ওই যে ভালোভাবে খাচ্ছে বলে, এই যে এটা হচ্ছে এটাকে কি বলে, রিওয়ার্ড। তো মাঝে মধ্যে যদি একটুখানি মাখা গন্ডগোল হলো, কীরকম করে নখরা করে সে তোমাদের ধারণার বাইরে। এই যে দেখো, তোমরা তো দেখতে ভালোবাসো আমার সোনাটাকে, এটা তোমাদেরও সোনা, তো একটুখানি জুম করে তোমাদের দেখাচ্ছি। দেখো কি নক্ষী ছেলের মতন খাচ্ছে, থু থু, নজর না লাগে। তো চলো খেয়ে নিকো। তো বন্ধুরা, ভিডিও করলাম কন্ট্রোভার্সি চ্যানেলের, আর আজকে কিন্তু 4:45 বাজে, 4:43 বাজে। গতকালকে এই সময় আমি ঘুমিয়েও পড়েছিলাম মনে হয়। তো আজকে কোনোটাই হলো না, আর আজকে ঘুমটাও পাচ্ছে না। কেন বলো তো? কারণ আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, সকাল 8:30টায় উঠেছি, তো ঘুম থেকে ঘুমটা পুষিয়ে গেছে, ওর জন্য আজকে আর সেরকম ঘুম টুম পাচ্ছে না, আজকে একটু ঘুম পাচ্ছে না। তো তাও এই ভিডিওটা আপলোড হোক। এই ভিডিওটা তো ছাড়বো ওই 7টার দিকে ছাড়বো, কারণ যেহেতু সকালবেলা একটা করে ভিডিও দিচ্ছি, তার জন্য কন্ট্রোভার্সি চ্যানেলের সেকেন্ড ভিডিওটা দেওয়া নিয়ে যে দিতে হবে, তাড়াতাড়ি দিতে হবে, এরকম কোনো মাথা ব্যথা নেই। আবার যেদিন একটা ভিডিও দেবো সেদিন মাথা ব্যথা হবে, শীত পড়ে গেছে, গায়ে তেল দিতে হবে, সাদা সাদা চামড়া দেখা যাচ্ছে। আমার কর্তামশাই তো 1 সপ্তাহ আগের থেকে তেল দেওয়া শুরু করে দিয়েছে, আমাকে বলছে দিতে, আমি দিচ্ছি না, দেব। তো বন্ধুরা, 5:05 বাজে, আর আমি এখন যাব হচ্ছে একটু দোকানে,
কারণ আজকে রাত্রে রুটি খাবো, খুব ইচ্ছে করছে আলুর তরকারি দিয়ে নরম নরম পাতলা পাতলা রুটি খেতে। তো যাই নিয়ে আসি, সন্ধে প্রায় হয়ে গেছে, তো সন্ধে হওয়ার আগেই গিয়ে নিয়ে আসি, নতুবা না আর যেতে ইচ্ছা করে না। তো চলো গায়ে অন্যটা চাপিয়ে নিলাম, আর পয়সা বের করতে হবে না, ওই ফোন নিয়ে যাব, ফোনেই পয়সা দিয়ে দেবো, তাই করি আমি। আর এদিকে একটা ভিডিও এডিটে বসিয়েছিলাম, মানে এক্সপোর্টে বসিয়েছিলাম, এক্সপোর্ট হয়ে গেছে। এটাকে ওই তো বললাম ছাড়তে দেরি আছে, 7টার সময় ছাড়বো, ঠিক আছে। তো চলো যাই। 43% চার্জ আছে এটাতে কত পার্সেন্ট চার্জ আছে কে জানে। এটাকে চার্জে বসিয়ে দিয়ে ওটা নিয়ে যাই। আমার চুড়িদারটার পায়ের তলায় কেন রাখছো তুমি? দাও আমার কাছে, দাও আমার, দাও, এটা আমার, দাও, এটা আমার, দাও বদমাইশ। তো দেখো বন্ধুরা 5:45 বাজে, আর এই যে চা করে নিয়ে আসলাম, আর এই ভাঙা ভাঙা বিস্কুট, 2টো আস্ত বিস্কুট আর একটা ভাঙা বিস্কুট, ওই পাশে আর একটু টুকরো আছে। তো চলো, ওই দেখো ওই দেখো ওই দেখো বদমাইশটা কী করছে আমার চুড়িদারটা নিয়ে। চলো যা খাই। আটা নিয়ে এসে রান্নাঘরে রেখে দিয়েছি, চাটা খেয়ে যাবো রান্নাঘরে, আলুর তরকারিটা করব, আর আটাটা মেখে রেখে দেবো, ঠিক আছে। আজকে আবার পরে আস্তে আস্তে সেই 11টা, তা রুটি করে হটপটে রেখে দেবো। হটপট না কি যেন বলে, ক্যাসারল। ও আমার যতই শেখাক, ছোটোবেলার থেকে হটপট বলেছি, হটপটই বলবো, মনে থাকে না, বলার পরে তারপরে গিয়ে মনে পড়ে। যে ইচ্ছে করছে, কুমড়ো থাকলে ভালো হতো জানো তো, কুমড়ো দিয়ে আলু দিয়ে সবজি বেশ ভালো লাগে। বললাম না চাটা খেয়েই যাব, চা খেয়ে আরও অনেকক্ষণ হয়ে গেছে, 7টা বাজে 10 মিনিট বাকি, এই এখন যাচ্ছি আমি রান্নাঘরে। এরকমই হয়, যা ভাবি তা কি আর হয়, মানুষ যা ভাবে তা কি হয়, ম্যাক্সিমামটাই হয় না। চলো যাই রান্নাঘরে, অটোমেটিক্যালি। এই দেখো এই দেখো এই দেখো জানোয়ার, এই জানোয়ার, জানোয়ার না এটা পতঙ্গ, এই কীট। পরিষ্কার রাখলেও উপায় নেই। দেখো এই জায়গাগুলো কবে ঠিক হবে কে জানে। দেখো বন্ধুরা আলু কেটে নিয়েছি, আর এই যে কড়াই চাপিয়ে দিয়েছি, কালো জিরে দিলাম, আর এবার এই যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কা দেবো, কিন্তু সেটা দিয়ে আর এই হাতে ফোন ধরতে পারবো না, কারণ কাঁচা লঙ্কাগুলোটা দিয়েই ঢাকনাটা দিয়ে দিতে হবে, নতুবা চারিদিকে ফাটবে। তো দিয়ে নিই কাঁচা লঙ্কার কালো জিরার ফোড়নের গন্ধ শুকলেই মনে হয় কি এই ইলিশ মাছ পড়বে পাতে, বেগুন দিয়ে ইলিশ মাছ, বা যাই হোক, হ্যাঁ বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলের কথাই মনে পড়ে গন্ধটা নাকে গেলেই। তো 2টো ফোড়ন হয়ে গেছে দেওয়া, এবার টমেটোটা দেবো, টমেটোটা দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে একটুখানি ম্যাশ করে নিয়ে, মানে গলিয়ে নিয়ে তারপরে আলুটা দেবো। আর এই যে বাবা, আমি যেখানে আমার নেওটাটাও সেখানে, মা নেওটা পোলা আমার, ওই যে ফাটছে এখন। এটা ফাটছে কেন বলো তো, এই কড়াইয়ের থেকে জলটা গড়িয়ে পড়ছে তার জন্য, ওই আমার সেই ফাটবেই ফাটবে। হা হা দেখো কি সুন্দর ঢাকনা দিয়ে আমি রক্ষা করতে পারলাম, তাই না? ইস কি অবস্থা সারা নিচ। আর এই পরিষ্কার করতে করতে আগামীকাল, এখন আর ধরবো না, এখন এভাবেই থাকবে, কিচ্ছু করার নেই। টমেটোটা দেওয়া হয়ে গেছে। এইটা হলাম বর্তমান আমি, বুঝলা, আগের আমি হলে হয়তো সত্যিই কালকেই পরিষ্কার করতাম, কিন্তু আমার গা রিরি রিরি করছে, গিগি গিগি করছে, সব রকমের করছে, কি করবো, এদিকে হচ্ছে ওইটা, আমি এটা ঘষছি, কি করব, এই স্বভাব বলো, এইভাবে রাখা যায়? এইখানটা হাঁড়িটা ছিল বলে এই জায়গাটায় পড়েনি, কিন্তু এইখানটা তো ফাঁকা ছিল, তাই এটার উপরে পড়েছে। দেখো হলুদ হলুদ দেখতে পাচ্ছ, এই যে কোথায় কোথায় ছিটকেছে। হ্যাঁ আমি আরো ঢাকনা দিয়ে রান্না করছি।
কোথায় কোথায় ছিটকাইছে এই দেখো। আমার অবস্থা শেষ। আর সত্যি বলো, এগুলি তো পায়ে পায়ে যাবে, সারা রান্না করে ছিটকাইছে, এগুলি তো পায়ে পায়ে সারা জায়গায় হবে, এগুলি না পরিষ্কার করলে হয়? হাঁড়ির উপরে টুপুরে সব জায়গায়। হাঁড়ি অবশ্য ধোবো, নিয়ে আসি। সর বাবা, বস, ওই কোনায় বস, এখানটায় এইভাবে আগে গ্যাসের উপরটা মুছতে হবে। এই হচ্ছে আমার বর্তমান পরিস্থিতি। একটা পা না দিলে হবেই না। এই দেখো, এইভাবে দিয়ে তারপরে এই নিয়ে আমি রাত্রেবেলা ঘুমাতে পারবো না। এটা রোগ না আমার। এবার শান্তি। এবার আরো একবার ধুয়ে নিয়ে, ন্যাকড়াটা ধুয়ে নিয়ে আবার মুছবো, তাহলেই হবে। এটি পরিষ্কার করতে করতে আলুটাও কিন্তু কষে গেছে, এই সেদ্ধ হয়ে গেছে আলু, দেখতে পাচ্ছ? এটা সেদ্ধ হয়ে গেছে। এবার আঁচটা বাড়িয়ে দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিই। আর এই দেখো, এবার পরিষ্কার হয়ে গেল। এরকম না থাকলে হয় বলো? আরে বাবা, এই দিকটা হয়নি, এই দিকটা অতটাও হয়নি, এদিকটা কালকে করবো, আজকে যতটুকু করা হয়ে গেল। তো বন্ধুরা দেখো, আলুর তরকারি কিন্তু রেডি। ঢাকনা মাজা হয়ে গেছে, মানে কড়াইয়ের ঢাকনাটা মাজা হয়ে গেছে, খুব সুন্দর রক্ষা করেছে, তো তার জন্য মেজে মুজে ধুয়ে দিয়েছি। আর শেরু বাবার জন্য যে ভাত রেখে দিয়েছিলাম সেটাকে একটুখানি গরম করলাম, হ্যাঁ, নতুবা ঠান্ডা পড়ে গেছে, তো তার জন্য ভাতটা কিন্তু শীতে থাকবে আর আমার চটকে মাখতে অসুবিধা হবে, তার জন্য একটুখানি গরম করে নিলাম। চলো এখন এটা এই বাটিটার মধ্যেই ঢালবো, আর বাটি জড়াবো না, এই বাটিটার মধ্যেই ঢালবো। ঢেলে নিয়ে কড়াইটাও ধুয়ে ফেলি। ওটা এখনও ধুইনি, ওটা তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে, গ্যাসের উপরে বসিয়ে দিলেই, আগুনের উপরে বসিয়ে দিলেই শুকিয়ে যাবে। কিন্তু আমার হচ্ছে এই যে দেখো, বেলুন চাকি কিন্তু মেজে ধুয়ে শুকাতে দিয়ে দিয়েছি, শুকিয়েও গেছে। আর এখন আটাটা মাখবো, তার জন্য এই যে চায়ের বাটিটা নিয়ে আসলাম জল গরম করার জন্য। বন্ধুরা, আটা মাখা কমপ্লিট, এবার ঘরে যাব। কটা বাজে বলছি তারাও, বাজে হচ্ছে 8টা 43, মানে 8টা 43ই তো দেখলাম, না সরি 7টা 43, মানে 7:45 বাজে সবে। এখনও আমার হাতে অনেক টাইম আছে, আগামীকালের ভিডিও দেখি রেডি করতে পারি কি, সকালবেলার ভিডিও রেডি করতে পারি কি। যাই, ঘরে যাই, হাত ঠাত ধুয়ে নিই, নিয়ে ঘরে যাই। আর আমার সোনা ছেলেও আমার সাথে সাথে এখানেই বসে আছে। লঙ্কাটা ফ্রিজের মধ্যে রাখবো, কড়াইটা ধোবো, তারপর যাবো, তাই না সোনা? ও সোনা, সোনা ছেলেটা বসে রয়েছে। এখনো 8টা বাজে না, তাহলে হাতে এখনও আমার, যদি রুটিও করি 9:30, তাহলে আমার কাছে এখনও 1.5 ঘন্টা টাইম আছে। এই 1.5 ঘন্টার মধ্যে আমি আগামীকাল সকালের ভিডিওটা রেডি করব, নাকি দুটো ইনস্টাগ্রামের জন্য শর্ট ভিডিও করব, তাই ভাবছি। কারণ অনেক দিন হয়ে গেছে ইনস্টাগ্রামে কোনো শর্ট ভিডিও করি না। সব দিক সামলে পারা যায় বলো তো, সব দিক সামলে পারা যায়, কিন্তু ইচ্ছা করছে একটু শর্ট ভিডিও করি, 2-3টে করি, তারপরে না হয় আমি কালকের ভিডিও করব। যেটা ইচ্ছে করছে সেটা না করলে পরের কাজটা ভালো হবে না। করে নি, নাইটি চেঞ্জ করবো না, নাইটি পরেই করবো। এমনিতেই আমার ইনস্টাগ্রামে 500 ফলোয়ার, তা ওই দিয়ে আমি খুব ভালো সেজে গুজে ওখানটায়, এটা আমার ইচ্ছে হচ্ছে তাই আমি করবো, পরিষ্কার কথা। তো বন্ধুরা, রেডি হয়ে নিয়েছি। আর লং গাউনের ছবিটা, এটা একটা গাউন, ঠিক আছে, 1 পিস। আর এই যে একটু রেডি হয়ে নিলাম, তোমাদের বলছিলাম না যে নাইটি পরেই করবো, কেমন একটা লাগে। তো তার জন্য এই যে নাইটিটা চেঞ্জ করে এই নেভি ব্লু গাউনটা পরলাম। মনে আছে, এটা কিন্তু ফ্ল্যাটে থাকাকালীন কিনেছিলাম, যেটা কিনা ব্ল্যাক ভেবে রিটার্ন করে দিচ্ছিলাম। তারপরে ও বললো যে না, এটা ব্ল্যাক না, এটা খুলে দেখো, এটা নেভি ব্লুই মনে হচ্ছে। তারপরে খুলে দেখলাম যে হ্যাঁ, তারপরে রিটার্নটা ক্যান্সেল করে দিলাম আবার। এটা পরে কর্তামশাইয়ের সাথে মুভি দেখতে যাওয়ার কথা ছিল,
কিন্তু সেই সময় বা সৌভাগ্য এখনো হয়নি। তো তার জন্য ভাবলাম এটা সামনে খুললাম, আর সামনে উপর গায়ের মধ্যে পড়লো, তা ভাবলাম মনে হয় এটা বলছে আজকে আমাকে পর, তো এটা পরে নিলাম। একটু দূর থেকে দেখাই, চলো দুটো কটা ভিডিও করি। তো বন্ধুরা 9:45 বাজে, আর শুধুমাত্র শর্ট ভিডিওই করা হয়েছে ইনস্টাগ্রামে, তারপরে আর ইচ্ছা করেনি করতে, শরীরটা এখন আর ভালো লাগছে না। এখন যাচ্ছি রুটি করতে, তো চলো যাই রুটি করি। এই ফোনটাও নিতে হবে। তো দেখো বন্ধুরা, বেশ কয়েকটা রিলস বানিয়ে আমি কিন্তু চলে আসলাম রুটি করতে। না, পরের দিন সকালের কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিওটা করা হলো না, কারণ ওই শর্ট করতে গিয়ে না আর এনার্জি নেই। তারপরে তার আগে ভিডিও করেছি, আর কত হয় বলো। তো তারপরে মাথায় রয়েছে রুটি করতে হবে, তো সেই কারণের জন্যই চলে আসলাম। 3টে রুটি ভাজা তোমাদের সাথে শেয়ার করেছি। 3টে রুটির প্রথমটা মনে হয় একটুখানি ফুলেছিল, পরের দুটো ঠিক মতন ফোলেনি, দ্বিতীয়টা তো পড়েই যাচ্ছিল প্যানের থেকে। কিন্তু যেই ইয়েটা বন্ধ করলাম, ক্যামেরাটা যেই বন্ধ করলাম, কি অসভ্যের মতন তারপরে যে ফুললো, মানে আমার মাথা গরম হয়ে যাচ্ছিল। এত কেন বদমাইশি করে আমি বুঝি না। রুটিও কি বোঝে ক্যামেরাটা অন আছে? বন্ধুরা 10:30 বাজে, শেরু বাবাকে খাওয়ানো কমপ্লিট। রুটি তো তার আগেই করা হয়ে গেছে, রুটি টুটি করে নিয়ে শেরু বাবাকে খাওয়ালাম। এখন 10:30 বাজে নাই, এখনো পুরোপুরি 10:30। শেরুকে খাওয়ানো কমপ্লিট, কর্তামশাই এখনো আসেনি। আর ভিডিওটা এন্ড করতে আসলাম, আসার সময় হয়ে গেছে। ও আসলে পরেই খাওয়া দাওয়া করবো, খিদে পেয়ে গেছে। সন্ধ্যাবেলায় শুধুমাত্র খেয়েছি তো, কি যেন বলে, শুধু বিস্কুট, তার জন্য খিদে পেয়ে গেছে। ঠিক আছে চলো, আজকের দিনটা তাহলে এইভাবেই কাটলো, সবটাই শেয়ার করলাম, শুধুমাত্র রাত্রে খাওয়া দাওয়াটা বাকি। এই তো ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। টাটা টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে।